সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকদিন আগে একটা পত্রিকায় নিউজ দেখলাম, ডক্টর গ্যারি মিলার নামে একজন কানাডিয়ান খ্রিস্টান ধর্মযাজক, তিনি ইসলাম কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার একজন কানাডিয়ান খ্রিস্টান ধর্মযাজক। শুধু তাই নয়, এইরকম অসংখ্য অগণিত মানুষ যারা কোরআনের কাছে মাথা নত করেছে, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা, যারা কোরআনের ভুল ধরার জন্য এসেছে, পরিণামে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, আমার মনে হলো 1450 বছর আগে কোরআনটা নাজিল হয়েছে, আর এই কোরআনটা নাজিল হয়েছে মক্কায়। যেহেতু কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কাটা হলো একটা মরু অঞ্চল। এই কোরআনের মধ্যে হয়তো মরুভূমির কথাবার্তা থাকবে, মরু অঞ্চলে উট আছে, গবাদি পশু আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, সেগুলোর বিবরণ থাকবে। আমার মনে হলো এই কোরআনটা অনেকটা সেকেলে হবে, অনেকটা পুরাতন হবে, প্রাচীন হবে। এই জন্য আমি চিন্তা করলাম, মুসলমানদের এই কোরআনের প্রতি এত দুর্বলতা কেন? এই কোরআনটাকে আমি রিসার্চ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা নিয়ে আমি গবেষণা করতে চাই। শুধু তাই নয়, তিনি বলেন কোরআন জানতে হলে, পড়তে হলে আরবি ভাষা শিখতে হবে। একজন শিক্ষিত পার্সন, শিক্ষিত মানুষ আরবি ভাষার উপরে চর্চা করা আরম্ভ করে দিলেন। আরবি ভাষা যখন শিখে গেলেন, এই কোরআনটা নিয়ে যখন রিসার্চ করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম যখন তিনি পড়া শুরু করলেন, তিনি যেমনটা ধারণা করেছিলেন এই কোরআনটা হয়তো পুরাতন মনে হবে, এই কোরআনের সব ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আয়াতগুলো, কোরআনের অর্থগুলো, কোরআনের বিষয়গুলো হয়তো অনেকটা পুরাতন মনে হবে, এই সময়ের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ হবে না। কিন্তু যতই তিনি কোরআন তেলাওয়াত করেন, তার কাছে মনে হয় কেমন যেন আজকের দিনে কোরআন নাজিল হইতেছে। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, আমি যতই কোরআন তেলাওয়াত করি, কোরআনের প্রতি আরো মুগ্ধ হয়ে যাই। কোরআন যতই আমি তেলাওয়াত করি, এই কোরআনের প্রতি আমার মুগ্ধতা বাড়তেই থাকে। একটা পর্যায়ে আমি এই কোরআনের মধ্যে তেমন কিছুই পেলাম না। বলি যে আমি অনেক আগে বাইবেল পড়েছি, অনেক আগে তাওরাত পড়েছি, অনেক আগে ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, হযরতে ঈসা এবং হযরতে মারিয়াম আলাইহিমাস সালামের কথাবার্তা। তাওরাত ইনজিলের মধ্যে তেমন বিস্তারিতভাবে সুন্দরভাবে লেখা নাই, কিন্তু অবাক হয়ে গেলাম মুসলমানদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়াম আছে না নাই? সূরাতুল মারিয়াম আছে। ডক্টর গ্যারি মিলার বলে, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কত আগের কথা সূরা মারিয়াম, হযরতে মারিয়াম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কত প্রাচীন, সেই কথাটাকে কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেন আমাদের কিতাবের মধ্যে ঈসার মা মারিয়াম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান প্রদর্শন করা হয় নাই। পবিত্র কোরআনুল কারীমে যত সম্মান তাদেরকে প্রদর্শন করা হয়েছে। এরপরে ডক্টর গ্যারি মিলার আরো বলেন, আমি যখন এই কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআন নিয়ে রিসার্চ করতে করতে, এই কোরআনের গবেষণা করতে করতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে কোরআনের এক আয়াত আরেক আয়াতের সঙ্গে কোনো সংঘর্ষপূর্ণ কোনো আয়াত পাওয়া যায় কিনা, এক আয়াতটা আরেক আয়াতের বিপরীতে দাঁড় করায় দেব। অনেক সময় আমাদের স্লিপ অফ টান হয়ে যায়, জবান দিয়ে কথা বলতে বলতে আজকে এখানে একটা বলছি, কালকে ওইখানে আরেকটা হয়ে যায়। আজকে এখানে এক ধরনের ওয়াদা দিয়েছি, কালকে সেখানে আরেক ধরনের ওয়াদা হয়ে যায়। কিন্তু 30 পারা পবিত্র কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এত আজীব, এত আশ্চর্যজনক কথা, একটা আয়াত আরেকটা আয়াতের সঙ্গে কোনো সংঘর্ষ নাই। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন, আমি অনেক চেষ্টা করলাম এই 30 পারা কোরআনের কোনো সূরাকে কোনো সূরার মোকাবেলায় দাঁড় করানোর জন্য, কোনো আয়াতকে কোনো আয়াতের মোকাবেলায় দাঁড় করানোর জন্য, কিন্তু আমি যখন ব্যর্থ হয়ে গেলাম, হঠাৎ যখন আমি তেলাওয়াত করতেছি আর গবেষণা করতেছি, সূরাতুন নিসার 82 নম্বর আয়াতটা আমার নজরের মধ্যে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা يتدبرون القرآن ولو كان من عند الله غير الله لوجدوا فيه
পাক রব্বুল আলামিনের সূরাতুন নিসার 82 নম্বর আয়াত ডক্টর গ্যারি মিলার বলেন, এই আয়াতটা যখন আমার সামনে আসলো, আমার সব সংশয় এবং সব সন্দেহ আর আমার সব ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন পড়ে না, কোরআন রিসার্চ করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআন আল্লাহর না হয়ে অন্য কারুর হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে অবশ্যই এই কোরআনের মধ্যে অনেক বৈপরীত্যতা পাওয়া যেত, অনেক বিরুদ্ধপূর্ণ বিষয় পাওয়া যেত, অনেক ইখতিলাফ পাওয়া যেত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বলেন যে এই আয়াতটা আমার চক্ষু উন্মোচন করে দিল আর আমার সমস্ত ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত চিন্তাগুলোকে দূর করে দিল। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর ধর্মযাজক থাকতে চাই না, আমি একজন ইমানদার মুমিন হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার বলেন, সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব। কারণ হলো যত কিতাব আমি পড়েছি, যত কিতাব আমি তেলাওয়াত করেছি, যত কিতাব নিয়ে আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, এই পবিত্র কোরআনুল কারীমের মতো এত সুন্দর তাৎপর্যপূর্ণ এত বিশুদ্ধ কোনো কিতাব আমি পাই নাই। বরং যত কিতাব আমি দেখেছি সব কিতাবের মধ্যে শুধু গোজামিল দিয়ে ভরা। সুবহানাল্লাহ। সব গোজামিলের কথা, স্পষ্ট কোনো কথা নাই। ডক্টর গ্যারি মিলার বলেন, একমাত্র কোরআনই এমন কিতাব যেই কোরআনের মধ্যে যা কিছু আছে এগুলোকে যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, এরপরেও এর একটি আয়াত, একটি হরফকে ভুল প্রমাণ করার মতো ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোন মাখলুকের নাই। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা। খুতবায় সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস থেকে কিছু অংশ আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকেই আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? আরেকটু আওয়াজ করে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? যিনি ভালো রাখেন তিনি কে? যিনি খারাপ করে দেন তিনি কে? যিনি সুস্থতা দান করেছেন তিনি কে? আর অসুস্থতা দেওয়ার মালিক যিনি তিনি কে? যিনি আমাদেরকে হেদায়াত দান করেছেন তিনি কে? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন। ইন্না নাহনু নাযালনাল যিকরা, আমি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এই কোরআনটা আমি আল্লাহ যেমন নাজিল করেছি, এই কোরআন হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আজকালকে বিজ্ঞানের যুগ, আধুনিকতার যুগ, আমাদের জন্য অনেক বিষয় বোঝা বড় সহজ হয়ে গিয়েছে। একটা সময় অনেক কিছু উদাহরণ দিয়ে বোঝানো কষ্ট হতো, কিন্তু আজকালকের এই উন্নত যুগে, আধুনিকতার যুগে অনেক কিছু আমাদের জন্য বোঝানো সহজ হয়ে গিয়েছে। একটা মোবাইল যদি আপনি দোকান থেকে ক্রয় করেন, একটা ছোট্ট একটা চায়না বাটন ফোন যদি আপনি দোকান থেকে ক্রয় করেন, ওই দোকানের ওই মোবাইলের যে প্যাকেট আছে, মোবাইলের প্যাকেটের সাথে আপনাকে ছোট্ট একটা বই দিয়ে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা বই দিয়ে দেওয়া হয়। ইংলিশে ওই বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকে। ওই বইটা পড়ে দেখবেন ওই মোবাইলের মধ্যে যত ফাংশন আছে, যত প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামের বিস্তারিত বিবরণ ওই বইয়ের মধ্যে থাকে।
এর দ্বারা উদ্দেশ্য হলো যদি আপনি সেই মোবাইলটা ব্যবহার করতে গিয়ে কোনো সময় যদি প্রোগ্রামে কোনো ফাংশনে গিয়ে আপনি ভুল করে ফেলেন, সমস্যা হয়ে যায়, তখন আপনি ওই বই দেখে দেখে আস্তে আস্তে আপনি সেই প্রোগ্রামের ভুলটাকে সংশোধন করতে পারবেন, ওই অপশনের ভুলটাকে আপনি সংশোধন করতে পারবেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করার পর এই আশরাফুল মাখলুকাত মানুষ কোন পথে চললে নাজাত পাবে, মুক্তি পাবে, কোন পথে চললে তারা কামিয়াব হবে, সফল কাম হবে, কোন পথে চললে তারা নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, এই জন্য যেই কিতাবখানা নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাবটাকে গাইড বুক হিসাবে নাজিল করলেন, যেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতার জন্য, আখিরাতের সফলতা এবং দুনিয়ার সফলতার জন্য গাইড বুক হিসাবে আমাদের উপরে নাজিল করলেন, ওই কিতাব যারা যুগে যুগে ধারণ করেছে, ওই কিতাব যারা যুগে যুগে তেলাওয়াত করেছে, ওই কিতাব অনুযায়ী তারা যারা যুগে যুগে নিজের জীবনটা পরিবর্তন করে নিয়েছে, যারা নিজের জীবনটাকে কিতাব অনুযায়ী সাজিয়েছে, তাদেরকে যিনি সফলতা দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করব স্বয়ং আমি আল্লাহ নিজেই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, হুজুর আল্লাহ নিজে কোরআন নাজিল করেছেন, আল্লাহ নিজেই তো কোরআন হেফাজত করবেন, তাহলে আমাদের কোরআন শেখার দরকার কি? হাফেজদের কোরআন মুখস্থ করার দরকার কি? আল্লাহ তো নিজে হেফাজত করবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশর 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে জানিয়ে দেন, এই কোরআনটাকে আমি আল্লাহ যখন নাজিল করার ইচ্ছা পোষণ করলাম, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পবিত্র কোরআনটাকে নাজিল করার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় সৃষ্টিগুলোর মধ্যে একটা বড় সৃষ্টি হলো আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে কত সুবিশাল করে সৃষ্টি করেছেন। এরপরে আরেকটা বড় সৃষ্টি হলো এই জমিন। আসমানের যেমন 7টা স্তর আছে, ঠিক তেমনি ভাবে জমিনেরও 7টা স্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে প্রথমে আসমানের উপরে নাজিল করতে চাইলেন। আল্লাহ পাক আসমানকে অফার করলেন, আসমান আমি তোমার কাছে একটা আমানত দিতে চাই, তোমার উপরে আমি একটা আমানত রাখতে চাই, তুমি গ্রহণ করবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমানকে অফার করলো, আসমান বলে, মালিক এই আমানত এত ভারী, এত ওজনদার, আমি আসমান যতই শক্তিশালী হই না কেন, আমি আসমান যতই উঁচু হই না কেন, আমি আসমান যত সুবিশাল হই না কেন, আমার উপরে যদি আপনি কোরআনের আমানত দিয়ে দেন, আমি আসমান আর স্থির থাকতে পারবো না, ভেঙ্গে চুরে আসমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে কত সুবিশাল,
কত সুবিস্তৃত এবং কত শক্তিশালী করে জমিনটা সৃষ্টি করেছেন। একটা 10 তলা বিল্ডিং করবেন, পাইলিং করে জমিনটাকে খনন করা হয়, কথা বলুন ঠিক কিনা? এরপরে জমিনের কোনো অভিযোগ নাই। এই জমিন কোনোদিন বলে না যে আমার উপরে কেন পাইলিং করা হবে, আমার উপরে কেন বাঁশ গাড়া হবে, আমার উপরে কেন রড গাড়া হবে, আমাকে কেন কোদাল দিয়ে কাটা হবে। কোনো সময় জমিন কোনোদিন অভিযোগ করে না, কথা বলুন ঠিক কিনা? এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফার করলেন, জমিন তোমার উপরে আমি আল্লাহ একটা ছোট্ট আমানত দিতে চাই, তুমি নিবা কিনা? ওই জমিন বলে, মালিক আপনি যে আমানতের কথা বলেছেন, ওই আমানত গ্রহণ করার মতো ক্ষমতা আমি জমিনের নাই। সুবহানাল্লাহ। এই জমিনটা আগে জমিন ছিল না, শুধু ছিল পানি আর পানি। এই অথই পানি রাশিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, এই জমিনটা সৃষ্টির সূচনা কিভাবে হলো? তারিখের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বাইতুল্লাহ শরীফ বর্তমানে অবস্থিত, এই বাইতুল্লাহ শরীফ বরাবর শুধু পানি আর পানি, অথই পানি। এই অথই পানির মধ্যে, জলরাশির মধ্যেই এই বাইতুল্লাহ শরীফের স্থানটা হলো পৃথিবীর মধ্যভাগ, পৃথিবীর নাভিস্থল। এই জায়গাটায় পানির একটা স্রোত তৈরি হতো। আপনাদের পাশেই তো বিল আছে, নদী আছে, আপনারা দেখবেন কোথাও কোথাও পানির স্রোত তৈরি হয়, পানির ঘূর্ণায়ন তৈরি হয়। আর এই পানির স্রোত আর ঘূর্ণায়ন যেখানে হয়, ওই জায়গায় পানির উপরে ফেনা উঠে, কথা বলেন ঠিক কিনা? ওই পানির উপরে যে ফেনা উঠেছিল বাইতুল্লাহ শরীফ বরাবর, ঠিক ওই বাইতুল্লাহর জায়গাটায় পানির ঘূর্ণায়ন, পানির স্রোতের কারণে সামান্য একটু ফেনা তৈরি হলো। আর এই সামান্য ফেনার মাধ্যমে একটা ইট পরিমাণ জমিন আল্লাহ পাক তৈরি করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা ইট, কতটুকু হয়, একটা ইট পরিমাণ জমিন তৈরি করলেন। এই ইট পরিমাণ জমিনটাকে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি আমার জানিয়ে দেন, সুম্মা দুহিয়াতিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা এই ইটটাকে একটা টান দিয়ে দেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি হাত দ্বারা যখন একটা টান দেন, এই ইটটা এত বড় প্রশস্ত হয়ে যায় যে আজকের জমিন পুরা পৃথিবী বিস্তৃত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জমিনটাকে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করলেন, কিন্তু পানির পরিমাণ বেশি ছিল। এই পানির পরিমাণ বেশি থাকার কারণে ওই যে যখন বালু ভরাট করা হয়, অথই পানির মধ্যে যখন বালু ফালানো হয়, ওই বালুটা অনেক সময় কোনো জায়গায় নিচু হয়ে যায়, কোনো জায়গায় উঁচু হয়ে যায়। আবার মানুষ যখন ওই বালুর উপরে হাঁটে, ওই মানুষের পা কিন্তু দেবে যায়, পা কিন্তু নিচের দিকে দেবে যায়। ঠিক এই জমিনটা অনেক নরম ছিল, কোনো সময় হেলাধুলা করত, কোনো সময় নড়াচড়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত বেশি মহাব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহ পাক দেখলেন এই জমিনটা তো জমিন সাধারণ থাকবে না, আমার গোলাম, আমার বান্দিগুলো জমিনের মধ্যে বিচরণ করবে। যদি আমার বান্দিরা জমিনের মধ্যে হাঁটতে যায়, হাঁটার সময় জমিনটা যদি নড়ে, আমার বান্দা বান্দি ভয় পেয়ে যাবে, তাদের জীবন যাপনের মাত্রা কষ্ট হবে, তাদের জীবন যাপন করতে বড় কষ্ট হবে। রাত্রিবেলায় যদি আপনি ঘুমিয়ে যান আর আপনার ঘরটা যদি নড়াচড়া করতে থাকে, তাহলে কি আপনার ঘুম হবে? কথা বলে, ঘুম হবে না, আরামের ঘুম হবে না। আরামে আপনি ঘুমাতে পারবেন না, গাড়ি নিয়ে চলতে পারবেন না, রাস্তায় যেতে পারবেন না, সুন্দরে সব কিছু আঞ্জাম দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য, এই জমিনটাকে একদম সুদৃঢ় মজবুত করার জন্য পাহাড় তৈরি করলেন। এই পাহাড়টা হলো লোহার মতো, প্যারাকের মতো, কিলকের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়টাকে সৃষ্টি করার মাধ্যমে এই জমিনটাকে সুন্দর এবং মজবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন, তাহলে এই পাহাড় হলো জমিনের জন্য প্যারাকের মতো,
জমিনকে পাহাড়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে দিয়েছেন, তাহলে পাহাড়ের শক্তি কম না বেশি? কথা বলে না, পাহাড়ের শক্তি কম না বেশি? এই পাহাড়কে আল্লাহ পাক বলেন, পাহাড় আমি তোমাকে এত শক্তিশালী করে সৃষ্টি করেছি, আমি তোমার উপরে একটা আমানত দিতে চাই। তুমি তো একটা শক্তিশালী সৃষ্টি, আমার সেই আমানতটাকে তুমি গ্রহণ করবে কিনা? ওই সময় পাহাড় বলে, মালিক আপনি যদি সেই আমানত আমার কাছে দেন, তাহলে পাহাড় আর পাহাড় থাকবে না, পাহাড়টা তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে অফার করলেন, অস্বীকার করলো। জমিনকে অফার করলেন, অস্বীকার করলো। পাহাড়কে অফার করলেন, অস্বীকার করলো। এই কুল কায়নাতের বড় বড় সৃষ্টিগুলোকে অফার করলেন, অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের একটা দুর্বল সৃষ্টি হলো মানুষ। আল্লাহ পাক বলেছেন, অখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, মানুষকে তিনি দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ কত দুর্বল, মানুষ কত দুর্বল। এই দুর্বল শরীরটা নিয়ে মানুষ কত বাহাদুরি করে, কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এখন স্বাভাবিক কথা বলতে পারতেছি, যদি আমার শরীরের তাপমাত্রাটা সামান্য বেড়ে যায়, 100 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যদি 1 বা 2-এ চলে যায়, এই চেয়ারে বসে থাকার সুযোগ নাই, বিছানায় শুয়ে পড়তে হবে, ঠিক কিনা? এত দুর্বল মানুষ, এত দুর্বল মানুষ, কিন্তু মানুষ এত অহংকার করে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফার করলেন, আমার গোলামগুলো শুনুন, তোমাদের উপরে একটা আমানত দিতে চাই, তোমরা সেই আমানতটা গ্রহণ করবে কিনা? এই আমানতের ওয়েট কত, আমানতের মূল্য কত, আমানতের মর্যাদা কত, মানুষ এটা বুঝতে পারে নাই। কারণ মানুষের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক বড় গভীর। ভালোবাসার মানুষ, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সে যদি 1 গ্লাস পানি আপনাকে দেয়, ওই পানি আপনি খেয়ে ফেলবেন। যদি ওই পানির মধ্যে বিষ মিশ্রণ করে দেয়, এরপরেও কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করবেন না, ঠিক কিনা? কারণ যে এত বিশ্বস্ত মানুষ, সে যে পানিতে বিষ মিশাবে, এটা আমার কল্পনাতেও আসে না। বাস না জিজ্ঞেস করে আপনি পানি পান করে ফেলবেন, কারণ আপনার বিশ্বস্ত মহব্বত ভালোবাসার পাত্র। ঠিক বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হলো বড় গভীর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে বললেন, ইনসান বনি আদমকে বললেন, তোমাদের উপরে একটা আমানত দিতে চাই, তোমরা নিবা কিনা? বনি আদম বলে, মালিক আপনি আমাদের প্রিয়, আমরা আপনার প্রিয়, যদি আপনি কোনো আমানত দেন, কোনো কিছু দেন, তাহলে অবশ্যই আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন সাক্ষী দেয়, এই মানুষ হলো জাহেল, অজ্ঞ, মূর্খ। কোরআনের ওয়েট বোঝে নাই, কোরআনের ওজন বোঝে নাই, কোরআনের মর্যাদা বোঝে নাই। কেবলমাত্র দিচ্ছেন কে? কথা বলেন। কেবলমাত্র দিচ্ছেন হলো আল্লাহ। এই দিকে তাকিয়ে এই মানুষ বলেছে, আল্লাহ আপনি যদি আমানত দেন, তাহলে আমরা গ্রহণ করার জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সময় বলেন, গোলাম আমি তো জানি তোমরা সব চাইতে দুর্বল, 3.5 হাত বডির মানুষ, মেধাটা এত দুর্বল, সকাল বেলায় সূরা ইখলাস শিখায়া দিলে বিকাল বেলায় ভুলে যায়, কথা কোন ঠিক কিনা? সকাল বেলায় শিখায়া দিলাম সূরাতুল ইখলাস, যেই সূরা সবচেয়ে ছোট সূরা, সকাল বেলায় শিখিয়ে দিলাম সূরাতুল কাউসার, কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা, কিন্তু সন্ধ্যার পরে জিজ্ঞেস করবেন, দেখবেন আর বলতে পারবে না। মানুষ হলো এত দুর্বল, মানুষের মেধা হলো এত দুর্বল, মানুষের বুদ্ধি হলো এত দুর্বল। আল্লাহ পাক বলেন, গোলাম তোদের দুর্বলতার কোনো শেষ নাই, কিন্তু যখন আমার আমানতকে তোরা গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছিস, এরপরে আমি আমার এই কোরআনকে তোদের মাধ্যমেই হেফাজত করব। মানুষের শত দুর্বলতা, হাজার দুর্বলতার পরেও এই মানুষই আজকে কোরআনকে হেফাজত করতেছে 1450 বছর ধরে, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর আর দ্বিতীয় কোনো গ্রন্থ আর কিতাব এমন নেই যার পূর্ণাঙ্গ হাফেজ পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো কিতাব নাই, এমন কোনো গজল আর গান নাই
যা মানুষ আজকে 1400 বছর ধরে শুনতেছে, একবার দুইবার যতই মমতাজ বলুক ফাইটটা যায়, ওই দুইবার তিনবার শুনলেই মেজাজ খারাপ, আর শুনতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? যত মজার গানই হোক কয়বার শোনা যায়। কিন্তু সুপবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা আজ থেকে 1450 বছর আগ থেকেই এই পৃথিবীর মানুষ সূরাতুল ফাতিহা শুনতেছে। আপনার মহল্লার ইমাম সাহেবের কণ্ঠে শুনলে একরকম মজা লাগে, আবার যখন আপনি মুন্সিগঞ্জ সদরে যাবেন সেই মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে শুনলে আরেকটা মজা লাগে, বাইতুল মুকাররমে যাবেন আরেক ধরনের মজা লাগে, আবার যখন মদিনায় যাবেন মক্কায় যাবেন ওই জায়গায় আরেকটা মজা আছে না নাই? আল্লাহর কোন কোন গোলাম মক্কার মদিনা যাইতে চাও, দুইটা হাত উঁচু করে মালিককে দেখায়া দাও, আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না, আমিন। মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল ফাতিহার মজা আছে না নাই? আবার আমাদের কণ্ঠে শুনলে একরকম লাগে, আবার যদি আপনি কারি আব্দুল বাসিত সাহেবের কণ্ঠে শোনেন আরেকটা মজা, বাংলাদেশের শ্রেষ্ঠ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারির কণ্ঠে শুনলে আরেকটা মজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই তোমাদের হাজারো দুর্বলতা থাকার পরেও এই কোরআনটাকে আমি তোমাদের মাধ্যমে হেফাজত করব। কিভাবে আমি তোমাদের মাধ্যমে হেফাজত করব? পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষ হলো গরিব, অসহায়, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে, কোরআনের মাধ্যমে বাংলার মানচিত্র পুরা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছেন কে? প্রতি বছর 2, 4, 5 জন 10 জন পুরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে পবিত্র কোরআনের প্রতিযোগিতায়। আল্লাহু আকবার। বাংলাদেশকে কে চিনত? আজকে পুরা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্র বাংলাদেশকে চিনে না। আপনারা অবাক হবেন, যাদের উপরে কোরআন নাজিল হলো মক্কা মদিনায়, তারাও কম্পিটিশনে বাংলাদেশি হাফেজদের সাথে পারে না। আল্লাহু আকবার। এই নিয়ামতটা কার? আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। হাফেজ তাকরিমের কথা আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে শুনেছেন, হাফেজ মুআজের কথা শুনেছেন, হাফেজ নাজমুস সাকিবের কথা শুনেছেন, হাফেজ জাকারিয়ার কথা আপনারা শুনেছেন। অসংখ্য হাফেজ আছে বাংলাদেশে যারা পুরা পৃথিবীতে 100, 200, 300 রাষ্ট্রের মধ্যে কম্পিটিশন করে প্রথম স্থান অধিকার করেছে। আল্লাহু আকবার। এটা হলো সেই কোরআনের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা বনি আদমের উপরে নাজিল করলেন। জানেন যে বনি আদম এত দুর্বল, এরপরেও যেহেতু বনি আদম এটাকে গ্রহণ করেছে, আর এই কোরআন দিয়েই আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলছিলাম যে হুজুর আল্লাহ নিজেই নাজিল করলেন, আল্লাহ নিজেই হেফাজত করলেন। আমাদের দরকার হলো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের ইজ্জত বাড়াইতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি পৃথিবীর কেউ না পড়ে, এরপরেও যিনি কোরআন হেফাজত করবেন তিনি কে? কোরআন যদি কেউ না মুখস্থ করে, এরপরেও কোরআন যিনি হেফাজত করবেন তিনি কে? কোরআন যদি কেউ না লেখে, কোন ছাপাখানায় কোরআন যদি ছাপা না হয়, এরপরেও কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআনকে আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। যদি পৃথিবীর কোনো মানুষ এই কোরআন না শিখে, কোরআন না মুখস্থ করে, এই কোরআনকে যদি কোনো ছাপাখানায় ছাপা না হয়, এই কোরআন যদি কোনো হাফেজে কোরআন মুখস্থ না করে, এরপরেও আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক বলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন তো ওই কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এই পৃথিবীর কোনো মানুষ এই কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না।
এই পৃথিবীর কোন শক্তি, কোন পরাশক্তি কোরআনকে মুছে দিতে পারবে না। মক্কার কাফেররা যখন কোরআন নাজিল হতো, সূরাতুল মুহাম্মদ 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার কাফেররা বলে, যখন কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল করো, জ্ঞানজাম করো, যেন কোরআনের আওয়াজ শোনা না যায়, এই কোরআনটা যেন মানুষের কানের মধ্যে না যায়, এই কোরআনটা যেন, কোরআনের আওয়াজ যেন মানুষের হৃদয়ের মধ্যে না পৌঁছে। এই জন্য যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় গিয়া তোমরা হট্টগোল করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআনের মশক করতেন, ওই জায়গায় কাফেররা গিয়া হট্টগোল করত, জ্ঞানজাম করত, উচ্চবাচ্য করত, যেন কোরআনের আওয়াজ না শোনা যায়। তারা ওই জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করলেও পুরা পৃথিবীতে কোরআনের আওয়াজ ছড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সংশয় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি যেই কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআনটা তিনি হেফাজত করবেন। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ পাক কোরআন দান করেছেন, দিয়েছেন এই জন্য যেন কোরআনের সঙ্গে সম্পর্ক করে আমরা নিজেরাও দামি হয়ে যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে কোরআনের সাথে আমরা সম্পর্ক করলে আমরা কি হয়ে যাব? দামি হয়ে যাব। কোরআনের সাথে যেই কোরআন সম্পর্ক করে, যেই জায়গা সম্পর্ক সম্পৃক্ত হয়ে যায়, ওই বস্তু, ওই জায়গা, ওই ব্যক্তি, ওই জিনিসটাই আল্লাহর আদালতে দামি হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সব আপনারা শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফর করে, বন্ধুদের নিয়ে, সাথীদেরকে নিয়ে এক জায়গায় সফর করে যাচ্ছিলেন। পাহাড়, বড় বড় পাহাড়, সেই পাহাড়ের পাদদেশ দিয়া, পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ এক জায়গায় পাহাড়ের একটা ছোট্ট গুহা নজরে পড়ল। পাহাড়ের সেই গুহার দিকে তাকিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, এবং হযরত ওমর তার চক্ষু দিয়ে পানি বিসর্জন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার যারা সাথী ছিল তারা বললেন, আমিরুল মুমিনিন, হঠাৎ আপনি দাঁড়িয়ে গেলেন পাহাড়ের ছোট্ট একটা গুহা দেখে, হঠাৎ আপনি দাঁড়িয়ে আবার সেই গুহার দিকে তাকিয়ে কিছুক্ষণ অবস্থান করে কান্না শুরু করে দিলেন, কারণ কি আমরা জানতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীদেরকে বললেন, আমার সঙ্গীরা শোনো, এই যে পাহাড়ের পাদদেশ দিয়ে আমি আসতেছি, এই পাহাড়ের পাদদেশ দিয়ে আসার সময় যখনই সেই গুহার দিকে আমার নজর পড়ে গেল, ওই গুহার দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে আমার ছোটবেলার শৈশব এবং যৌবনের স্মৃতি মনে পড়ে যায়। ওই সময় তার বন্ধুরা বললেন, আমিরুল মুমিনিন, ছোটবেলায় আপনার এমন কি স্মৃতি আছে যেই স্মৃতির কারণে আপনি কান্না করলেন, জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথীরা শোনো, এই জায়গাটা ছিল হলো আমার অবস্থানের জায়গা। আমার বাবা খাত্তাবের অনেকগুলা উট ছিল, ওই উটগুলো আমি চরানোর জন্য, রাখালি করার জন্য আসতাম। যখন সূর্যটা উপরের দিকে উঠত, ওই সময় রোদটা অনেক বেশি হইতো, আর এই মরুভূমি অঞ্চলে রোদ বেশি লাগতো। এই কারণে আমি আমার উটগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে আমি আশ্রয় গ্রহণ করতাম, এই পাহাড়ের গুহার মধ্যে আমি বিশ্রাম করতাম। এই কথাটা আমার মনে পড়ে গেল। সারাদিন উট চড়ানোর পরে অনেক সময় আমি উট নিয়ে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা অনেক সময় আমাকে বকাঝকা করতেন, বলতেন, ওমর, সামান্য কয়টা উট, এটাও ঠিক মতো রাখতে পারো না, তোমার দ্বারা দুনিয়ার কোনো কাজ হবে না। আছে না না এরকম ঘটনা? ছেলে কিচ্ছু পারে না, বাবা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, দুইটা গরু এইটাই পালতে পারো না। আছে না নাই? হযরত ওমর বলেন যে আমার বাবা বলতেন, ওমর, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই উটই চড়াইতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সেই ওমর, যে ওমরটা অমুসলিম থাকা অবস্থায়, বেঈমান থাকা অবস্থায় উট চড়াইতে পারত না, আজকে সেই ওমরকে আল্লাহ পাক অর্ধ জাহানের বাদশাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বললেন, শোনো, এই যে একজন রাখাল ওমর, যে ওমর ছিল একজন রাখাল, আর এই রাখালিটাও ঠিক মতো করতে পারতো না, রাখালিটাও সুন্দর করে না করতে পারার কারণে বাবার কাছে বকা খাইতো। ওই ওমরকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমর। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, আমার পরে কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। যদি আমার পরে কোন নবী আসতো, আল্লাহ পাক হযরতে ওমরের মতো সেই নবুয়তের মেজাজ দান করেছিলেন। আমার পরে নবী আসলে হযরতে ওমর হইতেন নবী। সুবহানাল্লাহ। হযরতে ওমর যেমনটা ইসলামের দ্বিতীয় খলিফা, অনেক মর্যাদা এবং অনেক সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। হযরতে ওমর বলেন, আমার সাথীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিরা খাল থেকে আমাকে আজকে আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছেন। কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আমরা জানতে চাই কোন সেই কারণে আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা দিলেন। একটা রাখাল থেকে আপনি আজকে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। হযরতে ওমর চক্ষু বিসর্জন দিয়া বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কারণে আমাকে এত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের কারণে এত মর্যাদা। হযরত ওমর বলেন, আমি ঈমান এনেছি আর কোরআন গ্রহণ করেছি, আর এই কোরআন আর ঈমানের কারণেই আল্লাহ পাক আমাকে আজকে এত মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজতে হামিলে কুরআন হো কর, और तुम खारो जलील हो तारिকে কুরআন হো কর। একটা সময় মুসলমানেরা এত বেশি শক্তিশালী ছিল, এই মুসলমানদের সামনে কোন কাফের বেঈমান কথা বলার শক্তি পাইতো না, ঠিক কিনা? কোন কাফের বেঈমান এই মুসলমানদের সামনে চক্ষু তুলে কথা বলার ক্ষমতা ছিল না। আজকে পুরা পৃথিবীতে প্রায় 200-250 কোটি মুসলমান, এরপরেও মুসলমানদের অবস্থা এমন, মুসলমানেরা কাফেরদের ভয়ে কথা বলতে পারে না, ঠিক কিনা? কবি বলছেন, হাম মুসলমান হ্যায় মগর হামে মুসলমানি নেহি, হাম মোমিন হ্যায় মগর হামে ঈমানে কামিল নেহি, ঠিক কিনা? কবি বলেন, আমরা মুসলমান, আমরা আজকে মুখে মুখে দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে প্রকৃত মুসলমানই তো নাই। আমরা দাবি করি আমরা ঈমানদার, কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমান আমাদের মধ্যে নাই, ঠিক কি না? পরিপূর্ণ ঈমানদার আমাদের মধ্যে নাই। আজকে মুসলমানেরা ঈমানের দিক দিয়া সবচেয়ে বড় দুর্বল হয়ে গিয়েছে। এজন্য আজকে সর্বত্র আপনি তাকান, শুধুমাত্র মুসলমানেরাই লাঞ্ছিত আর নির্যাতিত আর নিপীড়িত হচ্ছে। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? বাংলাদেশও কি নিরাপদ? বাংলাদেশে মুসলমানরা নির্যাতিত হয় না কাফেরদের দ্বারা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আর এই কোরআনটাকে এই জন্য আল্লাহ পাক দিলেন, এই কোরআন যারা ধারণ করবে, এই কোরআন যারা গ্রহণ করবে, কোরআন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তারা মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদের মধ্যে তার মর্যাদা কম না বেশি? আওয়াজ করে না, কম না বেশি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদের মর্যাদা, সব ফেরেশতাদের মধ্যে মর্যাদা বেশি। কারণ হলো তিনি কোরআন বহন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত শহর আছে মক্কা আর মদিনা, এর মর্যাদা কম না বেশি? সবচাইতে বেশি। কারণ মক্কা মদিনায় কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? মক্কা মদিনায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, শহর দামি হয়ে গেল। যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সবচাইতে দামি করে দিলেন। যেই নবীর উম্মতের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বাড়িয়ে দিয়েছেন। যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, লাইলাতুল কদর আছে না নাই?
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতে কোরআন নাজিল করলেন ওই রাতের মর্যাদা বেড়ে গেল। যেই মাসে কোরআন নাজিল করলেন রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাজিল করার কারণে রমজান মাস দামি হয়ে গেল। আর যেই ছাত্র কোরআন তেলাওয়াত করে ওই ছাত্র চাই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কোনো সমস্যা নাই, ভার্সিটিতে পড়ুক কোনো সমস্যা নাই, মাদ্রাসায় পড়ুক কোনো সমস্যা নাই, যদি ওই ছাত্র সব পড়াশোনার পাশাপাশি এই কোরআনটা তেলাওয়াত করে তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? পড়ি আমিন। আপনাদের সন্তান সন্ততিদের মধ্যে, ভাইদের মধ্যে যারা প্রবাসী আছেন, বিদেশে আছেন, আল্লাহ পাক সবাইকে সুস্বাস্থ্য সুন্দর জীবন দান করেন, সবাই পড়ি আমিন। সকলের আয় রোজগার আল্লাহ বরকত দিয়ে দেন, সবাই পড়ি আমিন। মুন্সিগঞ্জে আরও অনেক প্রোগ্রাম আমার আছে, শ্রীনগরের প্রোগ্রাম আছে, উমপাড়া, সনবাড়ি ওইদিকে প্রোগ্রাম আছে, এইদিকে অনেক জায়গায় প্রোগ্রাম আছে। তো মুন্সিগঞ্জে অনেক বেশি আশা হয়, যেহেতু একটা বিশাল একটা আন্তরিকতা মহাব্বতের একটা সম্পর্ক এখানে রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনাদের মৌলানা সাহেব স্মরণ করেছিলেন অনেক দিন আগে। তো আলহামদুলিল্লাহ বললাম, যেহেতু মুন্সিগঞ্জ নিজের এলাকা, এই এলাকায় এই জায়গাটায় আমার আশা হয় না কোনো সময়, এই এরিয়াটাতে। তো আল্লাহ পাক আপনাদের সাথে মোলাকাত করলেন, যতক্ষণ কথা বলেছি খুব ভালো লেগেছে আপনাদের আন্তরিকতায়। আল্লাহ পাক আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত দিয়ে দেন, সবাই পড়েন আমিন। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ ফুরন্ত বরকত দান করেন, সবাই পড়েন আমিন। সন্তান সন্ততিদেরকে আল্লাহ নেক সন্তান বানায় দেন, সবাই পড়েন আমিন। এক মা দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার নেক মাকসাদকে পূর্ণ করে দেন, সবাই পড়েন আমিন। সর্বোপরি এই যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম হিসাবে কবুল করেন, সবাই পড়েন আমিন। মাওলানা আব্দুল বাসেত খান আমার ভাই, তাকেও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, তার ইলমি আমলি বারাকা আল্লাহ দান করে দেন, সবাই পড়েন আমিন। মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ গায়বী কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দেন, সবাই পড়েন আমিন। এই মাদ্রাসার জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছেন, বাকি দুনিয়াতে দেখাশোনার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন।